চাকরির আশায় বেকাররা, অথচ একসঙ্গে দুই চাকরি তৃণমূল নেতার স্ত্রীর। মুর্শিদাবাদের রানীনগরে যুব তৃণমূল নেতা মিজান হাসানের দাপট, একই সঙ্গে দুটো চাকরির দাপট দেখিয়ে। অভিযোগ উঠেছে কোমনগর হাই মাদ্রাসার সংখ্যালঘু ছাত্রীদের হোস্টেলে মেট্রন হিসেবে কর্মরত রূপসোনা খাতুন একই সঙ্গে আরেকটি সরকারি প্রকল্পে অর্থাৎ বাংলা সহায়ক কেন্দ্রে চাকরি করে দীর্ঘদিন ধরে সরকারি টাকা আত্মসাৎ করছেন। রানীনগর 2 পঞ্চায়েত সমিতির সভাপতি কুদ্দুস আলী লিখিত অভিযোগ জানিয়ে শুধু ইস্তফা নয়, আত্মসাৎ করা টাকাও সরকারি ফান্ডে ফেরত দেওয়ার দাবি তুলেছেন। রূপসোনা খাতুন হলেন তৃণমূল যুবনেতা মিজান হাসানের স্ত্রী। তিনি দাবি করেছেন স্ত্রী মেট্রন পদ থেকে মাসখানেক আগে ইস্তফা দিয়েছেন। কোমনগর হাই মাদ্রাসার ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকও ইস্তফার কথা নিশ্চিত করেছেন। তবু এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় রাজনৈতিক তরজা ও ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগকারী একাধিক প্রশাসনিক দফতরে দরখাস্ত করেছেন। এডিপি বাংলা, খবরের দুনিয়ায় সবার আগে। আমার কাছে কোমনগরের একজন অভিযোগ করেছিল, মনিরুল ইসলাম, যে একই ব্যক্তি 2 জায়গায় কাজ করে। তারপরে আমি তদন্ত করে দেখলাম যে না, একই ব্যক্তি 2টো জায়গায় কাজ করে। এক জায়গায় কাজ করে রানীনগর অনজিপিতে বিএসকের কাজ করে, আর কোমনগর হাই মাদ্রাসায় হোস্টেলের মেট্রনের একটা রান্নার কাজ করে। তো একই ব্যক্তি কিভাবে 2 জায়গায় কাজ করে, তার জন্য আমি লিখিতভাবে এসডিওকে, বিডিওকে, ডিএমকে এবং মাইনরিটি ডিপার্টমেন্টকে জানিয়েছি। ডোমা অফিসে লিখিতভাবে জানিয়েছি। এখন প্রশাসনিকভাবে তারা কি পদক্ষেপ নিচ্ছে সেটা দেখার আছে। একটা ব্যক্তি এক জায়গায় কাজ পাওয়াই মুশকিল, সেখানে 2টো জায়গায় কাজ করে। যেহেতু রূপসানা বিবি, তিনার স্বামী হচ্ছেন মিজান হাসান, পঞ্চায়েত সমিতির তিনি সদস্য আছেন মিজান হাসান। এটা যখন শাহ আলম সরকার ক্ষমতায় ছিল তখন একই জায়গায় একই ব্যক্তিকে 2টো জায়গায় কাজ পাইয়ে দিয়েছে। সেটা এখন সে নেতাদের কি লেনাদেনা ছিল সেটা আমি জানি না, এটা তদন্ত করে দেখছে বিডিও সাহেব। বিডিও সাহেবকে লিখিত দেওয়ার পর রিজাইন দিয়েছেন, কিন্তু রিজাইন তো শুধু দিলে হবে না, তিনি যে মাসের পর মাস স্যালারি নিয়েছেন সেটা তো তাকে ব্যাক করাতে হবে। এবার বিডিও সাহেবকে আমি মৌখিকভাবে বলেছি এবং লিখিতও দিয়েছি। বিভিন্ন দপ্তর জায়গা থেকে এসেছে আমার কাছে এই ব্যাপারে। বিশেষ করে পঞ্চায়েত সমিতির সভাপতি সাহেব আমাকে একটা তার লিখিত বয়ানে দিয়েছে যে আমাদের মাদ্রাসার কোমনগর মানে মাইনরিটি যে হোস্টেল, সেই হোস্টেলের মেট্রন পদে উনি কাজ করেন, এবং যে অভিযোগ তিনি করেছেন তাতে মানে লিখেছেন উনি আর কি, যে উনি নাকি 2 জায়গায় চাকরি করেন, মানে কাজ করেন বা চাকরি করেন, যাই হোক। তো এই অভিযোগ আমি পেয়েছি। তো পরবর্তী সময়ে বিভিন্ন জায়গা থেকে আসে, বিডিওর কাছ থেকে এরকম একটা অভিযোগ আমার কাছে আসে। তো তার ভিত্তিতে আমার কাছে কিছু তথ্য জানতে চেয়েছে। তো সেই তথ্যগুলো আমি মানে সময় নিয়ে কিছু সময়ের মধ্যে ভিডিওকে বা কিছুদিনের মধ্যে দেব ঠিক করেছে। এই অভিযোগ আমি যখন পাই তার কয়েকদিন আগে আর কি উনি ছিলেন এখানে সেই কর্মরত মেট্রন পদে। তো সেই পদ ছেড়ে দিয়েছেন এবং যে স্বয়ংভর গোষ্ঠী কাজ করে এখানে হোস্টেলে, মেট্রন পরিবর্তন করে আর একজনকে সেই জায়গায় নিয়োগ করেছে। মল্লিকা খাতুন তার নাম, সে এখন কাজ করছে। আর রূপসোনা খাতুন সে এই পদে আর নেই। মোটামুটি কতদিন আগে রিজাইন দিয়েছেন? আগস্টের 4 তারিখ নাগাদ উনি রিজাইন দিয়েছেন এবং নতুন পদে আবার 5 তারিখ, আগস্টের 5 তারিখে, হ্যাঁ, নতুন পদে মল্লিকা খাতুন আবার মেট্রন হয়ে কাজ করছে, মেট্রন হিসেবে কাজ করছে। তো এই বিষয়টা পুরোই আমি বিডিও স্যারকে দিয়েছি। বিডিও স্যার এই ব্যাপারে পুরোই হস্তক্ষেপ করে যা সমাধান করা করবে। আমি কোমনগর হাই মাদ্রাসার ভারপ্রাপ্ত শিক্ষক আব্দুস সবুর মিয়া।